আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সরষা ইলিশ। সরষা ইলিশ কিন্তু অনেকভাবে রান্না করা যায়, তবে আপনাদের সাথে আমি আজকে সব থেকে সহজভাবে আজকের এই রেসিপিটা শেয়ার করব। রেসিপিটা একদম সহজ হলেও খেতে কিন্তু অসম্ভব মজাদার। যে কেউ এই রেসিপিতে একটা মজাদার সরষা ইলিশ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই সরষা ইলিশের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর সহজও লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন। তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি ইলিশ মাছটা খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি 4 পিস মাছ নিয়েছি, মাঝারি সাইজের ইলিশ মাছ ছিল এটা। এখন একটা সাইডে সরিয়ে রেখে আমি নিয়েছি 1 টেবিল চামচ হলুদ সরষা। আর সরষাটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ আর সামান্য পরিমাণ লবণ আর কাঁচামরিচ দিয়ে সরষাটা বাটলে যেই তিতকো ভাবটা সরষার সেটা অনেকটাই কমে যায়। এখন আমি এটাকে বেটে নিয়েছি পাটায়। আর এখন চুলায় একটি হাঁড়ি দিয়ে সরষা বাটাটা দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি আর 3টা কাঁচামরিচটা আমি একটু চিড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, দিচ্ছি হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি এখানে আমি 2.5 টেবিল চামচ সরষের তেল। আপনারা চাইলে সয়াবিন তেলটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর আমি কিন্তু চুলাটা এখনো ধরিয়ে দিইনি। লবণটা দিয়ে তারপরে সব কিছু একত্রে আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। এই মশলাগুলি ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরে এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছটা। ইলিশ মাছের টুকরোগুলি দেওয়া হয়ে গেলে তারপরে আবারও আমি মশলার সাথে ইলিশ মাছগুলি খুব ভালোভাবে মেখে নিব হাত দিয়ে। মশলার সাথে ইলিশ মাছটা মেখে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টার জন্য এই ইলিশ মাছটাকে ম্যারিনেট করে নিব। আপনাদের হাতে যদি একদমই সময় না থাকে তাহলে সাথে সাথেই রান্না করে নিতে পারেন। আধা ঘন্টা পরে ঢাকনাটা তুলে এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। সরষা ইলিশ রান্না করার সময় অনেক বেশি পানি দিবেন না, কারণ ইলিশ মাছটা অনেক বেশি নরম থাকে আর সেদ্ধ হতেও খুব বেশি একটা সময় লাগে না, আর মাছ থেকেও কিছুটা পানি বের হবে। এখন পানিটা দিয়ে সবকিছু নেড়ে চেড়ে আমি মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট। আর চুলার জালটা আমি ধরিয়ে দিয়েছি, চুলার জালটা আমি মাঝারিতে রেখেছি। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এরই মাঝে মাছটাও অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আলতো হাতে আমি মাছগুলিকে উল্টে দিচ্ছি। আর ইলিশ মাছটা যদি আপনি অনেকটা সময় ধরে জাল করেন তাহলে মাছটা খসখসে হয়ে যায় আর মাছের স্বাদটাও অনেকটা নষ্ট হয়ে যায়। মাছগুলিকে আলতো হাতে উল্টে পাল্টে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের জন্য রান্না করে নিব। 6 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আবারও আমি আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর মাছগুলি সিদ্ধ হয়ে গিয়েছে, এর থেকে খুব বেশি সময় ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই। আমার অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। এখন ঢাকনা ছাড়াই আমি আরও 1 মিনিটের মতো রান্না করে নিব, তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। আর এই মাঝে তেলটা উপরে উঠে এসেছে, দেখতেই পাচ্ছেন। আর রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব আর চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব। দেখেই তো বুঝে গেছেন একদম সহজভাবে আজকের এই সরষে ইলিশের রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি।
দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে মাশাআল্লাহ, দেখেই বুঝে গেছেন। বাসায় এইভাবে একবার করে দেখবেন, ইনশাআল্লাহ এইটুকু বলতে পারি নিরাশ হবেন না। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।